ইন্টারিম গভর্নমেন্টকে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে 10 মাসের বেশি সময় লাগলো। আপনারা সবাই জানেন ইন্টারিম গভর্নমেন্ট আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী জুলাই অভ্যুত্থানের ফলশ্রুতিতে পাওয়া একটা সরকার। কিন্তু খুবই দুঃখজনকভাবে আমরা দেখেছি ইন্টারিম সরকার যখন থেকে গঠিত হয়েছে তখন থেকেই বাংলাদেশের এই যেমন আমরা এখন যে দাবিটা তুললাম যে সরকারের যেসব সেক্টরে যেসব গুরুত্বপূর্ণ সেক্টরে ফেসিবাদের দূষণরা রয়েছে তাদের সরাতে হবে। এটা এই জন্যই আপনারা দেখবেন সচিবালয় থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে প্রশাসনের প্রত্যেকটা সেক্টরে সবসময় তাদেরকেই নিয়োগ দেওয়া হতো যারা আওয়ামী লীগের সেবাদাস ছিল। এবং এই কারণেই আমরা মনে করি যে ফেসিবাদ চলে যাওয়ার এতদিন পরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আওয়ামী লীগ নিষিদ্ধ বলি বা বিচার যেটা নিশ্চিত করা বলি সেটা আমরা পাইনি। এবং আপনি যেটা বলছিলেন যে উপদেষ্টাদের মধ্যে বিতর্কিত কেউ রয়েছে কিনা, আপনাদের আমি এটা জানাতে চাই আমাদের যে গতকালকে যে আইনের সংশোধনী হয়েছে সেই সংশোধনীতে কিন্তু প্রথম দিকে ছিল যে দল হিসেবে নিষিদ্ধ করা যেত, কিন্তু পরবর্তীতে সেটা আবার সংশোধন করে দল হিসেবে নিষিদ্ধ করা যেত না, যেটা গতকালকে সংশোধন করে আবার দল হিসেবে নিষিদ্ধ করা যাবে এই সংশোধনীটা দেওয়া হয়েছে। তো আমরা এটা বুঝতেই পারছি যে আমাদের ইন্টারিম গভর্নমেন্টের মধ্যেই ফেসিবাদের কিছু দূষররা রয়েছে যারা এই দল হিসেবে নিষিদ্ধ করা যাবে না এটা সরিয়ে ফেলেছিল, তার কারণে এতদিন আমাদের বিলম্ব হয়েছে। সর্বপ্রথম জুলাই ঐক্য আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলে এবং সেটা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামনে নিয়ে আসে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা এক সময় গণমানুষের দাবির মাধ্যমে গতকালকে সরকার একটা সিদ্ধান্ত জানিয়েছে। তো আমাদের আসলে জুলাই ঐক্যের আরও কাজ আছে, তার মধ্যে হচ্ছে আমরা আমাদের যে 2000 শহীদ ভাই আছে এবং 30,000 আহত সহ এর আগে বা তাদের এই পুরো 16 বছরের রাজত্বের মধ্যে যে গণহত্যা, গুম এবং বিভিন্ন অপরাধ সংগঠন করেছে সেগুলোর বিচার না হওয়া পর্যন্ত আমাদের কাজ চলবে বা হচ্ছে আমাদের জুলাই থামবে না। তো এই সব বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা জুলাই ঐক্য একসাথে কাজ করব। আমরা যখন শুরুর দিকে আলাপ ছিল তখন আমরা বলেছিলাম যে কার্যক্রম বলে তারা কি বোঝাতে যাচ্ছেন, শুধু সমাবেশ সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয় কার্যক্রমের মধ্যে ফেলে, তাইলে আমরা এই পরিবর্তন মানব না এবং এই পরিবর্তনের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। কিন্তু আওয়ামী লীগের দল হিসেবে সার্বিক যত কার্যক্রম রয়েছে সেটা যেইভাবেই হোক, দলীয় পরিচয় বহন করা, মিটিং করা, পারস্পরিক যোগাযোগ রাখা, দলকে সংগঠিত করা, অনলাইন অফলাইনে প্রচারণা চালানো, এই ধরনের যতগুলো বিষয় রয়েছে সবগুলো কার্যক্রমকে যদি অ্যাড্রেস না করা হয় তাহলে আমরা মনে করব এই পরিপত্রে জনগণের ভাষার প্রতিফলন ঘটায়।